ওই ছেলে পাশে বসলেন, মার বয়স 150 বছর, 140 থেকে 150 বছর। বসলেন, ও মা কি বলবেন? বাবা আজরাইলকে দেখতেছি, আর দুনিয়ার টাকার কোন সুযোগ নাই। জোরে বলেন না, দুনিয়ার টাকার সুযোগ নাই। আরে ছেলে কাঁদতেছে, মা তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব? আমার দয়াল নবী বলেছে, তোমরা যদি জান্নাত দেখতে মনে হয় মা বাবার চেহারা দেখো। কোন মা বাবা যদি বলে, কোন ছেলে যদি বাইরে যায়, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, অবুত আল্লাহর শহরত, তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। আমার রসুল বলে, মা শুধু আল্লাহর উপর, বাপ শুধু আল্লাহর উপর হাওলা করে নাই, এটা আমি আরশ আজিম থেকে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর ডাল হিসেবে তামাই। সামনের থেকে কোনো বিপদ আসলে, আসমানের থেকে কোনো বিপদ আসলে, ডাল হিসেবে মা বাবার দোয়ায়ে ওই বিপদটা রক্ষা করবে। সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুআইয়িজ চোখের পানি ঝেড়ে দিল। ওমা তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? বাবা আমি মা ভালো ছিলাম, তুমি ছেলে ভালো হয়েছো, আমি তোমাকে পেটে নিয়ে অনেক ইবাদত রিয়াজত করেছি, সেই জন্য আজকে তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ মুরিদান, তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ। আমি মার বয়স 140-150 বছর চলতেছে, বাবা দুনিয়ার থেকে চলে যাব। চলে যাওয়ার আগে এই গাঁটটিটা একটু তুমি রাখো, ছেলেকে দিলেন, এই গাঁটটিটা তুমি একটু। ওমা আজীবন দিয়ে গেল, আবার কি দিতে লাগলে? 150 বছর বয়স চলতেছে, মা যাবার টাইমে আবার এটা কি গাঁটটি? গাঁটটির কি প্রয়োজন? না রে বাপ, গাঁটটিটা তুমি রাখো। তো মা এটা দিয়ে কি করব? বাবা আমি দুনিয়ার থেকে চলে যাব, তুমি বিশ্বাস মানো, লক্ষ লক্ষ মুরিদান, সময়ে এমন একটা বিপদ আসতে পারে, চোখে মুখে পথ দেখবি না। এই টাইমের মধ্যে যদি চোখে মুখে যদি কোনো পথ না দেখো, কোনো রাস্তা না পাও, এ মার গাঁটটিটা তুমি কোলা ময়দানে গিয়ে আল্লাহকে দেখাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বিপদটা সমাধান করে দিবে। নিজামউদ্দিন আল মুআইয়িজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝেড়ে দিল। আরে আজীবন না খেয়ে খাওয়াইলো, না ভরে ভরাইলো। এক টুকরা মাছ থাকলে কাটাগুলো বাসনা করে মা বাবা ছেলে মেয়েদেরকে খাওয়াই দিল। আজকে ছেলে মেয়েরা বউ বেটি নিয়ে ঘুরতেছে, মা বাবার কোনো খবর নাই। এরকম অনেক ছেলে মেয়ে আছে না? তাদের উপর কথা লানত, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও। আসেন বাইরা মুরব্বিরা, গভীর মনোযোগ, কেউ কোনো কথা বলবেন না। গাঁটটি ধরো। গাঁটটি দেওয়ার পরে মা বলতেছে, বাবা আর দেরি নাই, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কলমাটা পরে দুনিয়ার থেকে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা চলে গেলেন, নিজামউদ্দিন আউলিয়ার মা চলে গেল। আমার নবী বলে, জান্নাত চাইতে মনে হলে তোমরা মা বাপের চেহারা দেখো। নিজামউদ্দিন আউলিয়া ঘরে বসে বসে কাঁদতেছেন, আরে মা চলে গেল, মা চলে গেল, মা চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর হলো মতান্তর। হঠাৎ করে ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি নাই। আজকে তো বৃষ্টিটা বলতে তো আচমকা বৃষ্টি, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তাহলে আসেন, এটা রহমত, আল্লাহর কাজের উপর সন্তুষ্ট থাকা, এটাও রহমত, ঠিক না? জোরে বলেন না ঠিক না? আসেন ভাইরা, গভীর মনোযোগ। 3 বছর ধরেন ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, সাজাবাদ হচ্ছে না, কিছু নাই। কষ্টের মধ্যে পড়ে গেল মানুষ। তখন মানুষেরা চিন্তা করতে লাগলো, এই টাইমের মধ্যে মানুষ বৃষ্টি খুঁজতো, জ্বর ডাকতো, ইস্তেসকার নামাজ পড়তো, সিন্নি মাখতো, ঠিক না? সিন্নি লানতো, ইস্তেসকার নামাজ পড়তো, জ্বর ডাকতো, এটা ঠিক না? কিন্তু সবাই গ্রামের মানুষ আলাপচারিতা শুরু করে দিল, বৃষ্টি নেই, জ্বর নাই, গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, সাজাবাত হচ্ছে না, এখন কি করতে পারি? একজনা বলে বৃষ্টি রাখো, একজনা বলে ইস্তেসকার নামাজ পড়ো, একজনা বলে সিন্নি লানো, একজন এক একটা বলতে দেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন মুরব্বী, সেই জন্য রাসূল বলেছেন মুরব্বীদেরকে একটু ইজ্জত দিও,
কারণ নবী মুরব্বীদেরকে ইজ্জত দেয়া মানে আমি নবীকে ইজ্জত করা। গভীর মনোযোগ। মুরব্বীরা কয়েকজনা বলে ইস্তেসকার নামাজও লাগবে না, সিন্নিও লাদিও না। তো আল্লাহ জবান কবুল করেছে দে এরকম আল্লাহর ওলি এখনো আছে তো? সুবহানাল্লাহ বলে না? জবানে বা কবুল করেছে দে এরকম ওলি এখনো জিন্দে আছে। সেটা কোথায়? ওদের সেটা নিজামউদ্দিন আল মুআইয়্যিদ। চলো আমরা সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে ফিরের বাড়িতে চলে যাই। উনি যেটা বলতে যেটা করতে বলে যেটা বলতে বলে আমরা সেটা করব। চলো সবাই, হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা দিলেন। ময়দান বড়, মাঠ বড়, ফিরের বাড়ি। সবাই গিয়ে বসলেন। কয়েকজন বাড়ি মানুষ, দামি মানুষ, ওজিফা আদায় করে এরকম মানুষ হুজুরের হুজারা মুবারকে ঢুকলেন। ওলি আল্লাহ সালাম দিলেন নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহিকে। হুজুর, আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, গরু ছাগল মরে যাচ্ছে। এখন হুজুর আমরা কি সিন্নি মাখবো, ইস্তেসকার নামাজ পড়বো, না কি করবো? একটু আপনার পরামর্শের জন্য আপনার কাছে, কারণ আপনার জবান তো আল্লাহ কি করেছে, কবুল। শেষ পর্যায়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলি দেখতেছেন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ থাকিয়ে আছে নিজামউদ্দিনের দিকে। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝাড়া দিল। এত বড় যে বিপদ আসবে জগতে না জানলো আমার মা জননী জানতো। মনে হয় আজকে ওই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। যে মা জননী আমাকে একটা কি দিয়ে গেল, বলেন না? মা জননী যে আমাকে একটা গাঁটটি দিয়ে গেল, সেই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। বাবা আশেক বিন্দু একটু আপনারা বসেন, আপনারা একটু বসেন। বসার পরে এই টাইমের মধ্যে আলমালি ছিল না, সিন্ধুক, সন্দুক না, সিন্ধুক আছিল যে, আর বস কাঠ ফালঙ্গ আছিল, সই আছিল যে, কি আছেন। সিন্ধুক থেকে ওই গাঁটটিটা বের করলেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, গাঁটটি থেকে ওই মা জননীরা আপনাদের উদ্দেশ্যে ওয়াজটা শুরু করেছি। গভীর মনোযোগ। মাদেরকে আল্লাহ কিভাবে ভালোবাসে একটু সেই জন্য একটু দৃষ্টি দেন। গাঁটটিটা বের করলেন। হ্যাঁ, সিন্ধুক থেকে গাঁটটিটা বের করার পরে দুইজন মানুষ ফাঁক করে করে ফাঁক করে করে ফাঁক করে করে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ আল্লাহর ওলি ময়দানের মধ্যখানে গেলেন। হাজার হাজার মানুষ ফিরে চেহারার দিকে তাকিয়ে আছেন। হুজুর নামাজের কথা বলল না, সিন্নি লাঁধার কথা বলল না, ইস্তেসকার নামাজ পড়ার কথা কিন্তু আনলো একটা, বলেন না? তোরা সামনে বই, শুধু ব্যাটারি ঠান্ডা আড়ো এলে মুরব্বী মানুষ সামনে বই না, আফজল। কি বললাম? গাঁটটি একটা সামনে আসমানের দিকে তুলে ধরলেন। আল্লাহ, এই গাঁটটি কি আছে তুমি জানো আর আমি জানি। আল্লাহ, এই গাঁটটি কি আছে তুমি জানো আর হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বৃষ্টির জন্য। এই গাঁটটি কি আছে তুমি জানো আর আমি জানি। যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, এই গাঁটটিটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দেব। এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও, তাহলে এই গাঁটটিটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দেব। এই বলে নিজামউদ্দিন আউলিয়া ঘরে ঢুকে গেলেন। গাঁটটিটা সিন্ধুকের মধ্যে রেখে দিলেন, ঘরে বসে রইলেন। আল্লাহর জালালিয়তের কসম, মুহূর্তের মধ্যে মেঘ এসে গেল। এক মুহূর্ত দেরি নাই, নজরুলের রহমত, বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, বৃষ্টি। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। নামাজ পড়লাম না, সিন্নি লানলাম না,
হেস্তাসকান নামাজও নাই, জ্বরও ডাকলাম না, হাতও তুললাম না, আমাদের হুজুর অনলি ফর একটা বলেন না, এত কোনো ডগ ডাগো নেই, গাঁটি বের ওখানে এত ডগ ডাগো ইবে দেখাই আল্লাহ তুমি কিলে ফিলিল দে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি পড়ে নাই, শরীরত বাজার দো বালা লাগাত, বহুত দিন পরে হ্যাঁ না, বহুত দিন পরে শরীরত কি লাগে, বালা লাগের, সুন্দর লাগের, গম লাগের। আরে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আর দেশত করদবা জ্বর ফইতে 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 জবিন ফাইট ন দিয়ে না নামাত দে জবিন কি দিয়ে তো পানি খাইয়ে রে বাই উড়ে দেইবে রকদ উলি দিয়ে এটা কি কর কইতে খাইয়ে রে জবিনে খাইয়ে রে উলি দিয়ে জবিনে খাই উলি দিয়ে মানে বাই উড়ে গিয়ে গই। রুচি সম্মত বৃষ্টি পড়ার পরে কিন্তু মানুষ লসন নাই, মানুষ সবাই বসে রইলেন, জমিনে খাওয়ার পরে উলে দিয়েছেন, মানুষের কোনো নড়াচড়া নাই। আসুদওয়ালা যারা আসুদওয়ালা গরি ফরার পরে রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ, যা ফরার রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ গরতুন বার হইলি, বাবারা তোমরা যেই উদ্দেশ্য, যেই কাজে, যেই নিয়তে এসেছো সেটা পেয়ে গেছো, তোমরা আল্লাহর শুকর করো, শাসাবাদ করো, যাও 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় করে নকইলা দে সুবহানাল্লাহ। মধ্যখানত উগতি ইয়ে এত হাজার মানুষ উত্তন 20 কেন তুন একজন উজু খানা আর বহুত আগে যাইতাম গুই তো নগালা খা কত গাড়ির খবর ফেললে আর ফাঙ্কাই যেন আর কেন সময় দেব কিনে সময় দিত লো করে দেব বিয়াটা বাড়ি খাত ইবে উগ্র চলিল নইলে ইবে বন্ধ করে দেব ইবে চলিল আয় কথা বুঝাইতে পারিনি এখন খুব দরকারি ওইবে তো এই উজুর যাইতাম গই কিন্তু তো কিলে খবর তুই সদায় লোক ঘরের লাইন করে তেলে আর কে আনা করত গম করে বুঝছো এই লোক যদি ঘরের লাইন করি অনার কাছে আর আনা ফর তাহলে উত্তরতাই নামাতে ওই তক তক তোর ফরমেশন পাই দে মাথা দে ওটা খুদুয়া মানুষ দিয়ে দে ওই আর তোরা ডাইরেক্ট লাগাতাই দিস 5 এর ইউনিভার্সিটি বয় দিয়ে দিয়ে তো মাথা দে হুজুর গাটি নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি খানদানি নইলো আইয়েন না আমি নিজামুদ্দিনও চাই এরকম একটা গাটি প্রত্যেকের ঘরে ঘরে থাকো সুবহানাল্লাহ শুধু তোমারা সাধন আইও ওবামা আবইন অল খেয়াল করিগো যেন অনারাল্লাই আইজার গই আইও সাইতে লোক গাটি প্রত্যেকের ঘরে ঘরে থইল হুজুর কই দাও না এই গাঁটির ভিতর আছে কি থইল কই দাও না এই গাঁটির ভিতর আছে কি নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলা শুরু করে দিল ওরে বাবারা ও আমার মুরিদ ভক্তরা এই গাঁটির তেমন কিছু নাই সুবহানাল্লাহ হুজুর নাই মানি খোদা একখানা আছে না আর মার থামি এত তামি কিন্তু ইতারা সিনেনি হইতে তেমন দুই হর গিয়ে একখান গদ দিত আর একখান হ্যাঁ আসিলেন নে খোদা আর মার একখান থামি আর একখান গায়ে কাপড়
এই দুইজন খাবার খড়ে আছে একটা বড় করে না একখান থামি হইলাম দে থামি বুড়ো হলে বুঝিব দে তারা বুঝতো না দুই ভাট হলা একখান উড়ে একখান নিচে নিজামুদ্দিন আল মুয়াইয়িদ আর মার একখান থামি আর একখান গড় খড় খড়ে আছে দে তুই দুনিয়ার মানুষের কুলি দেখাই দিও বিলো কই দে জদি দে তুই কোনের এত দাম হুজুর এই গড় খড় আর থামি এটার এত দাম নিজামুদ্দিন আল মুয়াইয়িদ রাহমাতুল্লাহ আলাইহি কোয়া শুরু করলো ও মা বইনল খেয়াল করো ওরে দুনিয়ার মানুষ ও মা বইনল খেয়াল করো নিজামুদ্দিন গদে আর মা আই ছোট অবস্থায় বুদ্ধি নয় ছোট অবস্থায় নিজের চোখে দেখি দে আর মা গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত না গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত বুঝেন না পারি পাল্লা আতে বুদ্ধি হইয়ে তখনও দেখতে আর মা গরত গোসল করার খরে গুণ খাবারগুলো ঘরের মধ্যে শুকা দিতে দেন বয়স হইয়ে দেখ দেখ অদে ঘটনা তাই গিয়ে গই তার একদিন মারে প্রশ্ন করলাম আই নিজামুদ্দিনে মারে কি করলাম ও মা মা বাইরে তো সুন্দর রোদ আছে কি আছে বারো সুন্দর তুই ঘরে গুন ঘরত কাবুত দিও বাদ দি দাও না নিজামুদ্দিন আল মুয়াইয়িদ রাহমাতুল্লাহ আলাইহির মা কত ফুট অফুত তুই কি হলি এ থামিয়েন যদি গড় ঘর গান যদি বাদ দি ফুয়ত দি দই বেগানা পুরুষের কি করিব চোখ পরিব নিজামুদ্দিনের মার গড় ঘর ইয়ে নেলে থামিয়েন ফুলিয়ে নেলে এক একজনের চোখ পরিব অফুতের তুন গড়ের মধ্যে ফুয়ত দিয়ে তুই নুন নভূত হারাগত ফুয়ারে নিজামুদ্দিন অফুত তুই নুন না মা ভাত আমারে সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে সুবহানাল্লাহ তুই অফুতে নুন না মা ভাত আমারে সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে তো কদ্দুর লম্বা কদ্দুর বাড়ি জোরে বড় করি সুবহানাল্লাহ অফুত গরত ইজ্জত করি যদি গরজ যদি ইজ্জত করি সুরের পর্দারে যদি ইজ্জত করি আই মরি গেলে আল্লাহ আরো কবরে হাসর ইজ্জত করিব মাফা তোমার সাথে আর ব্যস্ত দিব তুই আজি এই খাফত দুনুয়ানের দুনিয়ার মানুষের দেখাই দিম বিলে হই দেই আল্লাহ তো সরামা এগিয়ে গই দে আল্লাহ দ্রুত কুলি বেরাগো দি আল্লাহ এই খাফত দুনুয়ানের ইজ্জত করি আর আল্লাহ বৃষ্টি দিবে এই বড় করি তাহলে শুধু আল্লাহ মা বোনের ইজ্জত করার জন্য মা বোনের খাবারেরও আল্লাহ কি করে ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই দে আজকে মা বোন হলে আর নবী দে যে মা বোন হলে যে মা হলে বেগানা পুরুষের খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের খাবারের শরীরে রে বাঁচাইলে ফিরিকতের কে বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে বাঁচায় নিয়ে ফেলতে ফেলতে পারে মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আমি বুঝাইতে পারিনি অমাজনীয় আজ এ দুঃখের বিষয় কে রে কে ডাক দিবে সুযোগ নেই আছে না এখন কথা কইতে পারিবেন না গরর বললো মাতিতে পারিবেন না বিয়ে তো গেই গই বর্তমান যে বিবাহগুলো হচ্ছে গেই গই বিয়ে কেন গেই গই এই এক নম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে যে বিবাহের মধ্যে বিলাসিতা বেশি যে বিবাহের মধ্যে বিলাসিতা পুরুষ মহিলার অবাধে মেলামেশ হইয়ে জানার কারবার হইয়ে আক্ত গেই গই আক্ত যে বিবাহত বিলাসিতা বেশ হয়েছে জানার আড্ডাখানা বেশ হইয়ে আক্ত বড় করি এখন আইন
বিয়ে দে আক্ত করাই দে সোমবারে আক্ত করাই দে মেহেদি অনুষ্ঠান বিশিতবারে আক্ত করাই দে মেহেদি অনুষ্ঠান উইটার মাইফার বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে বল যাতে শুক্রবারে মাইফার বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে লইয়ে রে যার কইতে বউ রে শুক্রবারে আবার শিরোনাম শুরু করি আক্ত ঈদে কে এখন বড় করে আক্ত ঈদে মেহেদি অনুষ্ঠান বিশিতবারে তো উইটার বিডে উল্টাইয়ে রে বল যাতে শুক্রবারে এখন আইও যেভাবে ওই আইন মোদামারে যেভাবে আক্তকে এই কইতে কিবারে বিচিত্র দিন মেয়েদ অনুষ্ঠান যেতে এই ওই ছেলে পাশে বসলেন মার বয়স 150 বছর 140 থেকে 150 বছর বসলেন ওমা কি বলবেন বাবা আজরাইলকে দেখতেছি আর দুনিয়ার টাকার কোন সুযোগ জোরে বলেন না দুনিয়ার টাকার সুযোগ আরে ছেলে কাঁদতেছে মা তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব আমার দয়াল নবী বলেছে তোমরা যদি জান্নাত দেখতে মনে হয় মা বাবার চেহারা দেখো কোন মা বাবা যদি বলে কোন ছেলে যদি বাইরে যায় মা আমি অমুক জায়গায় যাচ্ছি বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি অফুত আল্লাহর শরত তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম আমার রাসূল বলে মা শুধু আল্লাহর উপর বাপ শুধু আল্লাহর উপর হাওলা করে নাই এটা আমি আরশ আজিম থেকে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর ডাল হিসেবে তামাই সামনের থেকে কোনো বিপদ আসলে আসমানের থেকে কোনো বিপদ আসলে ডাল হিসেবে মা বাবার দোয়ায়ে ওই বিপদটা রক্ষা করবে সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুআইয়িজ চোখের পানি ঝেড়ে দিল ওমা তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো বাবা আমি মা ভালো ছিলাম তুমি ছেলে ভালো হয়েছো আমি তোমাকে পেটে নিয়ে অনেক ইবাদত রিয়াজত করেছি সেই জন্য আজকে তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ মুরিদান তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ আমি মার বয়স 140 150 বছর চলতেছে বাবা দুনিয়ার থেকে চলে যাব ওই চলে যাওয়ার আগে এই গাঁটটিটা একটু তুমি রাখো ছেলেকে দিলেন এই গাঁটটিটা তুমি একটু ওমা আজীবন দিয়ে গেল আবার কি দিতে লাগলে 150 বছর বয়স চলতেছে মা যাবার টাইমে আবার এটা কি গাঁটটি গাঁটটির কি প্রয়োজন না রে বাপ গাঁটটিটা তুমি রাখো তো মা এটা দিয়ে কি করব বাবা আমি দুনিয়ার থেকে চলে যাব তুমি হিসাব মানো লক্ষ লক্ষ মুরিদান সময়ে এমন একটা বিপদ আসতে পারে চোখে মুখে ভাব দেখবি না এই টাইমের মধ্যে যদি চোখে মুখে যদি কোনো পথ না দেখো কোনো রাস্তা না পাও এ মার গাঁটটিটা তুমি কোলা ময়দানে গিয়ে আল্লাহকে দেখাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে বিপদটা সমাধান করে দিবে নিজামউদ্দিন আল মুআইয়িজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝেড়ে দিল আরে আজীবন না খেয়ে খাওয়াইলো না পরে পড়াইলো এক টুকরা মাছ থাকলে কাটাগুলো বাসনা করে মা বাবা ছেলে মেয়েদেরকে খাওয়াই দিল আজকে ছেলে মেয়েরা বউ বেটি নিয়ে ঘুরতেছে মা বাবার কোনো খবর নাই এরকম অনেক ছেলে মেয়ে আছে না তাদের উপর কত লানত আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও আসেন বাইরা মুরব্বিরা গভীর মনোযোগ কেউ কোনো কথা বলবেন না গাঁটটি ধরো গাঁটটি দেওয়ার পরে মা বলতেছে বাবা আর দেরি নাই আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কলমাটা পরে দুনিয়ার থেকে চলে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার মা চলে গেল আমার নবী বলে জান্নাত চাইতে মনে হলে তোমরা মা বাপের চেহারা দেখো নিজামউদ্দিন আউলিয়া ঘরে বসে বসে কাঁদতেছেন আরে মা চলে গেল মা চলে গেল মা চলে গেল 1 বছর 2 বছর 3 বছর হলো মতান্তর হঠাৎ করে ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি বৃষ্টি নাই
আজকে তো বৃষ্টিটা বলতো তো আচমকা বৃষ্টি, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তাহলে আসেন, এটা রহমত, আল্লাহর কাজের উপর সন্তুষ্ট থাকা এটাও রহমত, ঠিক না? জোরে বলেন না ঠিক না? আছেন ভাইরা, গভীর মনোযোগ। 3 বছর ধরেন ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, সাজাবাদ হচ্ছে না, কিছু নাই। কষ্টের মধ্যে পড়ে গেল মানুষ। তখন মানুষেরা চিন্তা করতে লাগলো, এই টাইমের মধ্যে মানুষ বৃষ্টি খুঁজতো, জ্বর ডাকতো, ইস্তেসকার নামাজ পড়তো, সিন্নি মারতো, ঠিক না? সিন্নি লানতো, ইস্তেসকার নামাজ পড়তে জ্বর ডাকতো, এটা ঠিক না? কিন্তু সবাই গ্রামের মানুষ আলাপচারিতা শুরু করে দিল, বৃষ্টি নেই, জ্বর নাই, গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, সাজাবাত হচ্ছে না, এখন কি করতে পারি? একজনা বলে বৃষ্টি রাখো, একজনা বলে ইস্তেসকার নামাজ পড়ো, একজনা বলে সিন্নি লানো, এক একজন এক একটা বলতে দেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন মুরব্বী, সেজন্য রাসূল বলেছেন মুরব্বীদেরকে একটু ইজ্জত দিও, কারণ নবী মুরব্বীদেরকে ইজ্জত দেয়া মানে আমি নবীকে ইজ্জত করা। গভীর মনোযোগ। মুরব্বীরা কয়েকজনা বলে ইস্তেসকার নামাজও লাগবে না, সিন্নিও লাদিও না। তোই আল্লাহ জবান কবুল করেছে দে, এরকম আল্লাহর ওলি এখনো আছে তো? সুবহানাল্লাহ বলে না? জবানে বা কবুল করেছে দে, এরকম ওলি এখনো জিন্দে আছে। সেটা কোথায়? ওদের সেটা নিজামউদ্দিন আল মুআইয়্যিদ। চলো আমরা সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে ফিরের বাড়িতে চলে যাই। উনি যেটা বলতে, যেটা করতে বলে, যেটা বলতে বলে আমরা সেটা করব। চলো সবাই, হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা দিলেন। ময়দান বড়, মাঠ বড়, ফিরের বাড়ি। সবাই গিয়ে বসলেন। কয়েকজন বাড়ি মানুষ, দামি মানুষ, ওজিফা আদায় করে এরকম মানুষ হুজুরের হুজরা মুবারকে ঢুকলেন। ওলি আল্লাহ সালাম দিলেন নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহিকে। হুজুর, আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, গরু ছাগল মরে যাচ্ছে। এখন হুজুর আমরা কি সিন্নি মাখবো, ইস্তেসকার নামাজ পড়বো, না কি করবো? একটু আপনার পরামর্শের জন্য আপনার কাছে, কারণ আপনার জবান তো আল্লাহ কি করেছেন, কবুল। শেষ পর্যায়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলি দেখতেছেন, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ থাকিয়া আছে নিজামউদ্দিনের দিকে। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝাড়ে দিল। এত বড় যে বিপদ আসবে জগতে না জানলো আমার মা জননী জানতো। মনে হয় আজকে ওই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। যে মা জননী আমাকে একটা কি দিয়ে গেল, বলেন না? মা জননী যে আমাকে একটা গাঁটটি দিয়ে গেল, সেই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। বাবা আশিক বিন্দু, একটু আপনারা বসেন, আপনারা একটু বসেন। বসার পরে এই টাইমের মধ্যে আলমালি ছিল না, সিন্ধুক, সিন্ধুক না, সিন্ধুক আছিল যে, আর বস কাঠ ফালঙ্গু আছিল, সই আছিল যে, কি আছেন। সিন্ধুক থেকে ওই গাঁটটিটা বের করলেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, গাঁটটি থেকে ওই মা জননীরা আপনাদের উদ্দেশ্যে ওয়াজটা শুরু করেছি। গভীর মনোযোগ। মাদেরকে আল্লাহ কিভাবে ভালোবাসে একটু সেই জন্য একটু দৃষ্টি দেন। গাঁটটিটা বের করলেন, হ্যাঁ, সিন্ধুক থেকে গাঁটটিটা বের করার পরে দুইজন মানুষ ফাঁক করে করে ফাঁক করে করে ফাঁক করে করে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ আল্লাহর ওলি ময়দানের মধ্যখানে গেলেন। হাজার হাজার মানুষ ফিরে চেহারার দিকে তাকিয়ে আছেন। হুজুর নামাজের কথা বলল না, সিন্নি লাঁধার কথা বলল না, ইস্তেসকার নামাজ পড়ার কথা কিন্তু আনলো একটা, বলেন না? তোরা সামনে বই, শুধু ব্যাটারি ঠান্ডা হলো, এলে মুরব্বী মানুষ সামনে বইন আফজল। কি বললাম? গাঁটটি একটা সামনে আসমানের দিকে তুলে ধরলেন। আল্লাহ, এই গাঁটটি কি আছে তুমি জানো আর আমি জানি। আল্লাহ, এই গাঁটটি কি আছে তুমি জানো আর
হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বৃষ্টির জন্য। এই গাড়িটি কি আছে তুমি জানো আর আমি জানি। যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, এই গাড়িটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দিব। এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও তাহলে এই গাড়িটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দিব। এই বলে নিজামউদ্দিন আউলিয়া ঘরে ঢুকে গেলেন, গাড়িটা সিন্ধুকের মধ্যে রেখে দিলেন, ঘরে বসে রইলেন। আল্লাহর জালালিয়তের কসম, মুহূর্তের মধ্যে মেঘ এসে গেল। এক মুহূর্ত দেরি নাই, নজরুলের রহমত, বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, বৃষ্টি। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। নামাজ পড়লাম না, সিন্নি লানলাম না, হেস্তাসকার নামাজও নাই, জ্বরও ডাকলাম না, হাতও তুললাম না। আমাদের হুজুর অনলি ফর একটা, বলেন না, এত কোনো ডগ ডাগও নেই। গাঁটি বের কোনো এত ডগ ডাগও ইবে দেখাই আল্লাহ তুমি কিনে ফেলিল দে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি পড়ে নাই, শরীরত বাজার দো বালা লাগাত। বহুত দিন পরে হ না, বহুত দিন পরে শরীরত কি লাগে, বালা লাগের, সুন্দর লাগের, গম লাগের। রে সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুআইয়াদ রহমাতুল্লাহ আর দেশত করদবা জ্বর ফইতে 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 জবিন ফাইট ন দিয়ে না নামাত দে জবিন কি দিয়ে তো পানি খাইয়ে রে বাই উড়ে দেইবে রকদ উলি দিয়ে এটা কি কর করতে খাইয়ে রে জবিনে খাইয়ে রে উলি দিয়ে জবিনে খাই উলি দিয়ে মানে বাই উড়ে গিয়ে গই। রুচি সম্মত বৃষ্টি পড়ার পরে কিন্তু মানুষ লসন নাই, মানুষ সবাই বসে রইলেন। জমিনে খাওয়ার পরে উলে দিয়েছেন, মানুষের কোনো নড়াচড়া নাই। আসুদওয়ালা যারা আসুদওয়ালা গড়ি ফরার পরে, রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। যা ফরার রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। নিজামউদ্দিন আল মুআইয়াদ গরতুন বার হই, বাবারা তোমরা যে উদ্দেশ্য, যে কাজে, যে নিয়তে এসেছো সেটা পেয়ে গেছো। তোমরা আল্লাহর শুকর করো, শাসাবাদ করো, যাও ৫ ওয়াক্ত নামাজ দোয়া পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় করে নকইলা দে সুবহানাল্লাহ। মধ্যখানত উগতি এত হাজার মানুষের 20 কেন একজন উজু খানা আর বহুত আগে যাইতাম গুই তো নগালা খা কত গাড়ির খবর লেবে আর বহুত ফাঙ্কাই আর কেনা সময় দেব কিনে সময় দিত লো করে দেব বিয়াটা বাড়ি খাত ইবে চলিল নইলে ইবে বন্ধ করে দেব ইবে চলিল আয় কথা বুঝে পারেননি এখন খুব দরকারি ওই তো এই উজুর যাইতাম গই কিন্তু তো কিলে খবর লতি সদাই লোগো গো ঘরের লাইন গড়ি তেলে আর কেন করত গম করে বুঝছো এই লোগো গো যদি ঘরের লাইন গড়ি তেলে আর অনরস আর আনা ফরে তাহলে উত্তরতাইন নামাতে তুমি ওই তক তক তোর ফরমেশন পাই দে মাথা দে ওটা কদুয়া মানুষ দিয়ে দে ওই আর তোরা ডাইরেক্ট লাগাতে হয় দিস 5 এর ইউনিভার্সিটি বয় দিয়ে দে তো মাথা দে হুজুর কাটি নিজামউদ্দিন আল মুআইয়াদ রহমাতুল্লাহ আলাইহি খানদানি নইলো আইয়েন না আমি নিজামউদ্দিনও চাই এরকম একটা গাড়ি প্রত্যেকের ঘরে ঘরে থাকুক সুবহানাল্লাহ
শুধু তোমারা সদেন আইও ওবা মা বই নল খেয়াল করিব যেন অনারাল্লাই আইজার বই আইও সাহায্যে লোক যাচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে থইল দুজুর কই দাও না এই গাঁটির ভিতর আছে কি থইল কই দাও না এই গাঁটির ভিতর আছে কি নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলা শুরু করে দিল ওরে বাবারা ও আমার মুরিদ ভক্তরা এই গাঁটির তেমন কিছু নাই সুবহানাল্লাহ সুজুন নাই মানি খোদা একখান আছে না আর মার থামি এত তামি কিন্তু ইতারা সিনেনি হইতে না দুই হর গিয়ে একখান গদ দিত আর একখান আসিলেন নে খোদা আর মার একখান থামি আর একখান গায়ে কাপড় এই দুইজন কাপড় খোদা আছে একটা বড় করে গহনা একখান থামি হইলাম দে থামি বুড়ো হলে বুঝিব দে তারা বুঝতো না দুই ভাট হলা একখান উড়ে একখান নিচে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ আর মার একখান থামি আর একখান গর খর হড়ে আছে দে তুই দুনিয়ার মানুষের কুলি দেখাই দিম বিল কই দে যদি দে তুই কোনের এত দাম হুজুর এই গর ঘর আর থামি এটার এত দাম নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি কোয়া শুরু করলো ওবা মা বইনল খেয়াল করো ওরে দুনিয়ার মানুষ ও মা বইনল খেয়াল করো নিজামউদ্দিন গদে আর মা আই ছোট অবস্থায় বুদ্ধি ন হয় ছোট অবস্থায় নিজের চোখে দেখি দে আর মা গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত না গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত বুঝেন না পারি পাল্লা আতে বুদ্ধি হইয়ে তখনও দেখতে আর মা গরত গোসল করার খরে গুণ কাপড়গুলো ঘরের মধ্যে শুকা দিতে দেন বয়স হইয়ে দেখ অদে ঘটনা তাই গই তার একদিন মারে প্রশ্ন করলাম আই নিজামউদ্দিনে মারে কি করলাম ও মা মা বাইরে তো সুন্দর রোদ আছে কি আছে বারো সুন্দর তুই ঘরে ঘরত কাবুয় দিও বাদ দি দাও না নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মা কত ফুট অফুত তুই কি হলি এ থামিয়েন যদি গড় ঘর গান যদি বাদ দি ফুয়ত দি দয় বেগানা পুরুষের কি করিব চোখ পরিব নিজামউদ্দিনের মার গড় ঘর ইয়ে নেলে থামিয়েন ফুলিয়ে নেলে এক একজনের চোখ পরিব অফুতের তুন গড়ের মধ্যে ফুয়ত দিয়ে তুই নুন নভূত হারা গদ্দে ফুয়ারে নিজামউদ্দিন অফুত তুই নুন না মা ভাত আমার সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে সুবহানাল্লাহ তুই অফুতে নুন না মা ভাত আমার সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে দেখ কদ্দুর লম্বা কদ্দুর বাড়ি জোরে বড় করি সুবহানাল্লাহ অফুত গরত ইজ্জত করি যদি গরজ যদি ইজ্জত করি সুরের পর্দারে যদি ইজ্জত করি আই মরি গেলে আল্লাহ আরো কবরে হাসর ইজ্জত করিব মা ফাতেমার সাথে আর ব্যস্ত দিব সুবহানাল্লাহ তুই আজি এই খাফত দুনুয়ানেরে দুনিয়ার মানুষের দেখাই দিম বিল হই দেই আল্লাহ তো শরম আগে গইদে আল্লাহ দ্রুত কুলি বেরাগো দি আল্লাহ এই খাফত দুনুয়ানের ইজ্জত করি আর আল্লাহ বৃষ্টি দিবেই দি বড় করি তাহলে শুধু আল্লাহ মা বোনের ইজ্জত করার জন্য মা বোনের খাফরেরও আল্লাহ কি করে ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই দে আজকে মা বোন হলে আর নবী দে যে মা বোন হলে যে মা হলে বেগানা পুরুষের খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের খাফরের শরীরে রে বাঁচাইলে ফিলিকতে কি বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে বাঁচাই নিয়ে ফেলতে ফেলতে পারে মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ
আই বুঝাইতে পারিনি অমা জননীয় আজ এ দুঃখের বিষয় কে রে কে ডাক দিবে সুযোগ নেই আছে না এখন কথা কইতে পারিবেন না ঘরের বললো মাতিতে পারিবেন না বিয়ে তো গেই গই বর্তমান যে বিবাহগুলো হচ্ছে গেই গই বিয়ে কেন গেই গই এই এক নম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে যে বিবাহের মধ্যে বিলাসিতা বেশি যে বিবাহের মধ্যে বিলাসিতা পুরুষ মহিলার অবাধে মেলামেশা হইয়ে জানার কারবার হইয়ে আক্ত গেই গই আক্ত যে বিবাহত বিলাসিতা বেশ হয়েছে জানার আড্ডাখানা বেশ হইয়ে আক্ত বড় করি এখন আইন বিয়ে দে আক্ত করাই দে সোমবারে আক্ত করাই দে মেহেদি অনুষ্ঠান বিশিতবারে আক্ত করাই দে মেহেদি অনুষ্ঠান উত্তর মাইবার বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে বলো যাতে শুক্রবারে মাইবার বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে লইয়ে রে যার কইতে বউ রে শুক্রবারে আবার শিরোনাম শুরু করি আক্ত দে কে এখন বড় করে আক্ত দে মেহেদি অনুষ্ঠান বিশিতবারে তো উত্তর বিডে উল্টাইয়ে রে বলো যাতে শুক্রবারে এখন আইন যেভাবে ওই ছেলে পাশে বসলেন মার বয়স 150 বছর 140 থেকে 150 বছর বসলেন ওমা কি বলবেন বাবা আজরাইলকে দেখতেছি আর দুনিয়ার টাকার কোন সুযোগ জোরে বলেন না দুনিয়ার টাকার সুযোগ আরে ছেলে কাঁদতেছে মা তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব আমার দয়াল নবী বলেছে তোমরা যদি জান্নাত দেখতে মনে হয় মা বাবার চেহারা দেখো কোন মা বাবা যদি বলে কোন ছেলে যদি বাইরে যায় মা আমি অমুক জায়গায় যাচ্ছি বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি অফুত আল্লাহর শরত তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম আমার রাসূল বলে মা শুধু আল্লাহর উপর বাপ শুধু আল্লাহর উপর হাওলা করে নাই এটা আমি আরশ আজিম থেকে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর ডাল হিসেবে তামাই সামনের থেকে কোনো বিপদ আসলে আসমানের থেকে কোনো বিপদ আসলে ডাল হিসেবে মা বাবার দোয়ায়ে ওই বিপদটা রক্ষা করবে সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুআইয়িজ চোখের পানি ঝেড়ে দিল ওমা তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো বাবা আমি মা ভালো ছিলাম তুমি ছেলে ভালো হয়েছো আমি তোমাকে পেটে নিয়ে অনেক ইবাদত রিয়াজত করেছি সেই জন্য আজকে তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ মুরিদান তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ আমি মার বয়স 140 বছর চলতেছে বাবা দুনিয়ার থেকে চলে যাব ওই চলে যাওয়ার আগে এই গাঁটটিটা একটু তুমি রাখো ছেলেকে দিলেন এই গাঁটটিটা তুমি একটু ওমা আজীবন দিয়ে গেল আবার কি দিতে লাগলে 150 বছর বয়স চলতেছে মা যাওয়ার টাইমে আবার এটা কি গাঁটটি গাঁটটির কি প্রয়োজন না রে বাপ গাঁটটিটা তুমি রাখো তো মা এটা দিয়ে কি করব বাবা আমি দুনিয়ার থেকে চলে যাব তুমি হিসাব মানো লক্ষ লক্ষ মুরিদান সময়ে এমন একটা বিপদ আসতে পারে চোখে মুখে ফক দেখবি না এই টাইমের মধ্যে যদি চোখে মুখে যদি কোনো পথ না দেখো কোনো রাস্তা না পাও এ মার গাঁটটিটা তুমি কোলা ময়দানে গিয়ে আল্লাহকে দেখাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে বিপদটা সমাধান করে দিবে নিজামউদ্দিন আল মুআইয়িজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝেড়ে দিল আরে আজীবন না খেয়ে খাওয়াইলো না পরে পড়াইলো এক টুকরা মাছ থাকলে কাটাগুলো বাসনা করে মা বাবা ছেলে মেয়েদেরকে খাওয়াই দিল আজকে ছেলে মেয়েরা বউ বেটি নিয়ে ঘুরতেছে মা বাবার কোনো খবর নাই এরকম অনেক ছেলে মেয়ে আছে না তাদের উপর কথা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও আসেন ভাইরা মুরব্বিরা গভীর মনোযোগ কেউ কোনো কথা বলবেন না গাঁটটি ধরো গাঁটটি দেওয়ার পরে মা বলতেছে বাবা আর দেরি নাই আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন কলমাটা পড়ে দুনিয়া থেকে চলে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা চলে গেলেন, নিজামউদ্দিন আউলিয়ার মা চলে গেল। আমার নবী বলে জান্নাত চাইতে মনে হলে তোমরা মা বাপের চেহারা দেখো। নিজামউদ্দিন আউলিয়া ঘরে বসে বসে কাঁদতেছেন, আরে মা চলে গেল, মা চলে গেল, মা চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর হলো মতান্তর। হঠাৎ করে ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি নাই। আজকে তো বৃষ্টিটা বলতে তো আচমকা বৃষ্টি, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তাহলে আসেন, এটা রহমত, আল্লাহর কাজের উপর সন্তুষ্ট থাকা এটাও রহমত, ঠিক না? জোরে বলেন না ঠিক না? আসেন ভাইরা, গভীর মনোযোগ। 3 বছর ধরেন ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, সাজাবাদ হচ্ছে না, কিছু নাই। কষ্টের মধ্যে পড়ে গেল মানুষ। তখন মানুষেরা চিন্তা করতে লাগলো, এই টাইমের মধ্যে মানুষ বৃষ্টি খুঁজতো, জ্বর ডাকতো, ইস্তেসকার নামাজ পড়তো, সিন্নি মাখতো, ঠিক না? সিন্নি লানতো, ইস্তেসকার নামাজ পড়তে জ্বর ডাকতো, এটা ঠিক না? কিন্তু সবাই গ্রামের মানুষ আলাপচারিতা শুরু করে দিল, বৃষ্টি নেই, জ্বর নাই, গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, সাজাবাত হচ্ছে না, এখন কি করতে পারি? একজনা বলে বৃষ্টি রাখো, একজনা বলে ইস্তেসকার নামাজ পড়ো, একজনা বলে সিন্নি লাঁধো, এক একজনে এক একটা বলতে দেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন মুরব্বী, সেজন্য রাসূল বলেছেন মুরব্বীদেরকে একটু ইজ্জত দিও, কারণ নবী মুরব্বীদেরকে ইজ্জত দেয়া মানে আমি নবীকে ইজ্জত করা। গভীর মনোযোগ। মুরব্বীরা কয়েকজনা বলে ইস্তেসকার নামাজও লাগবে না, সিন্নিও লাদিও না। তো আল্লাহ জবান কবুল করেছে তো এরকম আল্লাহর ওলি এখনো আছে তো? সুবহানাল্লাহ বলে না? জবানে বা কবুল করেছে তো এরকম ওলি এখনো জিন্দে আছে। সেটা কোথায়? ওদের সেটা নিজামউদ্দিন আল মুআইয়্যিদ। চলো আমরা সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে ফিরের বাড়িতে চলে যাই। উনি যেটা বলতে, যেটা করতে বলে, যেটা বলতে বলে আমরা সেটা করব। চলো সবাই, হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা দিলেন। ময়দান বড়, মাঠ বড়, ফিরের বাড়ি। সবাই গিয়ে বসলেন। কয়েকজন বাড়ি মানুষ, দামি মানুষ, ওজিফা আদায় করে এরকম মানুষ হুজুরের হুজরা মুবারকে ঢুকলেন। আলাইকুম ওলি আল্লাহ, সালাম দিলেন নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহিকে। হুজুর, আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, গরু ছাগল মরে যাচ্ছে। এখন হুজুর আমরা কি সিন্নি মাখবো, না ইস্তেসকার নামাজ পড়বো, না কি করবো? একটু আপনার পরামর্শের জন্য আপনার কাছে, কারণ আপনার জবান তো আল্লাহ কি করেছেন, কবুল। শেষ পর্যায়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলি দেখতেছেন, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ থাকিয়া আছে নিজামউদ্দিনের দিকে। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝাড়ে দিল। এত বড় যে বিপদ আসবে জগতে না জানলো আমার মা জননী জানতো। মনে হয় আজকে ওই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। যে মা জননী আমাকে একটা কি দিয়ে গেল, বলেন না? মা জননী যে আমাকে একটা গাঁটটি দিয়ে গেল, সেই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। বাবা আশেক বিন্দু, একটু আপনারা বসেন, আপনারা একটু বসেন। বসার পরে এই টাইমের মধ্যে আলমালি ছিল না, সিন্ধুক, সিন্ধুক না, সিন্ধুক আছিল যে, আর বস কাঠ ফালঙ্গু আছিল, সই আছিল যে, কি আছেন। সিন্ধুক থেকে ওই গাঁটটিটা বের করলেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, গাঁটটি থেকে ওই মা জননীরা আপনাদের উদ্দেশ্যে ওয়াজটা শুরু করেছি। গভীর মনোযোগ। মাদেরকে আল্লাহ কিভাবে ভালোবাসে একটু সেই জন্য একটু দৃষ্টি দেন। গাঁটটিটা বের করলেন, হ্যাঁ, সিন্ধুক থেকে গাঁটটিটা বের করার পরে দুইজন মানুষ ভাগ করে করে ভাগ করে করে ভাগ করে করে
নিজামুদ্দিন আল মুআইয়াত আল্লাহর ওলি ময়দানের মধ্যখানে গেলেন, হাজার হাজার মানুষ ফিরে চেহারার দিকে তাকিয়ে আছেন। উজুর নামাজের কথা বলল না, সিন্নি লাঁধার কথা বলল না, ইস্তেসকার নামাজ পড়ার কথা কিন্তু আনলো একটা, বলেন না তোরা সামনে বই, শুধু ব্যাটারি ঠান্ডা এলে মুরব্বী মানুষ সামনে বই আফজল। কি বললাম? গাড়ি একটা সামনে আসমানের দিকে তুলে ধরলেন, আল্লাহ এই গাড়ি কি আছে তুমি জানো আর আমি জানি। আল্লাহ এই গাড়ি কি আছে তুমি জানো আর হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বৃষ্টির জন্য। এই গাড়ি কি আছে তুমি জানো আর আমি জানি। যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, এই গাড়িটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দেব। এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও তাহলে এই গাড়িটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দেব। এই বলে নিজামুদ্দিন আউলিয়া ঘরে ঢুকে গেলেন, গাড়িটা সিন্ধুকের মধ্যে রেখে দিলেন, ঘরে বসে রইলেন। আল্লাহর জালালিয়তের কসম, মুহূর্তের মধ্যে মেঘ এসে গেল। এক মুহূর্ত দেরি নাই, নজরুলের রহমত, বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, বৃষ্টি। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। নামাজ পড়লাম না, সিন্নি লানলাম না, ইস্তেসকার নামাজও নাই, জ্বরও ডাকলাম না, হাতও তুললাম না, আমাদের হুজুর অনলি ফর একটা, বলেন না এত কোনো ডগ ডাগও নেই, গাঠি বের কোনো এত ডগ ডাগও ইবে দেখাই আল্লাহ তুমি কিনে ফেলিল দে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি পড়ে নাই, শরীরত বাজার দো বালা লাগাত, বহুত দিন পরে হয় না, বহুত দিন পরে শরীরত কি লাগে, বালা লাগের, সুন্দর লাগের, গম লাগের। আরে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আল মুআইয়াত রহমাতুল্লাহ আর দেশত কর দুবা জ্বর ফইতে 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 জবিন ফাইট ন দিয়ে না নামাত দে, জবিন কি দিয়ে তো পানি খাইয়ে রে বাই উড়ে দিবে রকম উলি দিয়ে, এটা কি কর করতে খাইয়ে রে জবিনে খাইয়ে রে উলি দিয়ে, জবিনে খাই উলি দিয়ে, মানে বাই উড়ে গিয়ে রুচি সম্মত বৃষ্টি পড়ার পরে কিন্তু মানুষ লসন নাই, মানুষ সবাই বসে রইলেন। জমিনে খাওয়ার পরে উলে দিয়েছেন, মানুষের কোনো নড়াচড়া নাই। আসুদওয়ালা যারা আসুদওয়ালা গড়ি ফরার পরে, রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ, যা ফরার রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। নিজামুদ্দিন আল মুআইয়াত গরতুন বার হইয়ে, বাবারা তোমরা যে উদ্দেশ্য, যে কাজে, যে নিয়তে এসেছো সেটা পেয়ে গেছো, তোমরা আল্লাহর শুকর করো, শাসাবাদ করো, যাও 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় করে নকইলা দে সুবহানাল্লাহ। মধ্যখানত তো উগতি ইয়ে এত হাজার মানুষ উত্তন 20 কেন তুন একজন উজু খানা আর বহুত আগে যাইতাম গুই তো নগালা খা কত গাড়ির খবর লেবে আর বহু ফাঙ্কাই আর কেন সময় দেব কিনে সময় দিত লো করে দেব বিয়াটা বাড়ি খাত ইবে চলিলর নইলে ইবে বন্ধ করে দেব ইবে চলিলর আয় কথা বুঝাইতে পারিনি এখন খুব দরকারি ওইবে তো এই উজুর যাইতাম গই কিন্তু তো কিলে খবর লতি সদাই লোগো গো ঘর লাইন করি তেলে আর কে আনা করত গম করে বুঝছো এই লোগো গো যদি ঘর লাইন করি তারি আর অনর আর আনা ফর
তাহলে উত্তর তাইয়ন ওই তক তক তোর ফরমেশন পাই দে মাথা দে ওটা কদুয়া মানুষ দিয়ে দে ওই আর তোরা ডাইরেক্ট লাগাতে হয় দিস 5 এর ইউনিভার্সিটি বয় দিয়ে দিয়ে তো মাথা দে হুজুর গাটি নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি এ খানদানি নয়লো আইয়েন না আমি নিজামউদ্দিনও চাই এরকম একটা গাটি প্রত্যেকের ঘরে ঘরে থাকো সুবহানাল্লাহ শুধু তোমারা সদন আইও ওবামা বইন অল খেয়াল করিব ইন অনারাল্লাহ আইজার বই আইও সাইতে লোক গাটি প্রত্যেকের ঘরে ঘরে থইল হুজুর কই দাও না এই গাটির ভিতর আছে কি থইল কই দাও না এই গাটির ভিতর আছে কি নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলা শুরু করে দিল ওরে বাবারা ও আমার মুরিদ ভক্তরা এই গাটি তেমন কিছু নাই সুবহানাল্লাহ হুজুর নাই মানি খোদা একখান আছে না আর মার থামি এত তামি কিন্তু ইতারা সিনেনি হইতে তেমন দুই হর গিয়ে একখান গদ দিত আর একখান হ্যাঁ আসিলেন নে খোদা আর মার একখান থামি আর একখান গায়ে কাপড় এই দুইজন কাপড় খডে আছে একটা বড় করে কও না একখান থামি হইলাম দে থামি বুড়ো হলে বুঝিব দে তারা বুঝতো না দুই ভাট হলা একখান উড়ে একখান নিচে নিজামউদ্দিন আল মুআইয়াদ আর মার একখান থামি আর একখান গড় খর হড়ে আছে দে তুই দুনিয়ার মানুষের কুলি দেখাই দিম বিল কই দে জদ দি দে তুই কোনের এত দাম হুজুর এই গড় ঘর আর থামি এটার এত দাম নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি কোয়া শুরু করলো ওবা মা বোন অল খেয়াল করো ওরে দুনিয়ার মানুষ ও মা বোন অল খেয়াল করো নিজামউদ্দিন গদে আর মা আই ছোট অবস্থায় বুদ্ধি নয় ছোট অবস্থায় নিজের চোখে দেখি দে আর মা গরত গোসল করত খরে গুণ গরত ফুয়ত দিত না গরত গোসল করত খরে গুণ গরত ফুয়ত দিত বুঝেন না পারি পাল্লা আতে বুদ্ধি হইয়ে তখনও দেখতে আর মা গরত গোসল করার খরে গুণ খাবারগুলো ঘরের মধ্যে শুকা দিতে দেন বয়স হইয়ে দেখ দেখ অদে ঘটনা তাই গই তার একদিন মারে প্রশ্ন করলাম আই নিজামউদ্দিনে মারে কি করলাম ও মা মা বাইরে তো সুন্দর রোদ আছে কি আছে বারো সুন্দর তুই ঘরে ঘরত কাবুত দিও বাদ দি দাও না নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহির মা কত ফুত অফুত তুই কি হলি এ থামিয়েন যদি গড় ঘর গান যদি বাদ দি ফুয়ত দি দই বেগানা পুরুষের কি করিব চোখ পরিব নিজামউদ্দিনের মার গড় ঘর ইয়ে নেলে থামিয়েন ফুলিয়ে নেলে এক একজনের চোখ পরিব অফুতের তুন গড়ের মধ্যে ফুয়ত দিয়ে তুই নুন নভূত হারা গদ্দে ফুয়ারে নিজামউদ্দিন অফুত তুই নুন না মা ভাত আমারে সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে সুবহানাল্লাহ তুই অফুতে নুন না মা ভাত আমারে সাঁদে সূর্য পর্যন্ত অনুভব করি না পারে দেখ কদ্দুর লম্বা কদ্দুর বাড়ি জোরে বড় করি সুবহানাল্লাহ অফুত গরত ইজ্জত করি যদি গরজ যদি ইজ্জত করি সুরের পর্দারে যদি ইজ্জত করি আই মরি গেলে আল্লাহ আরো কবরে হাসর ইজ্জত করিব মাফা তোমার সাথে আর ব্যস্ত দিব সুবহানাল্লাহ তুই আজি এই খাফত দুনুয়ানেরে দুনিয়ার মানুষের দেখাই দিম বিলে হই দেই আল্লাহ তো শরম আগে কই দে আল্লাহ দ্রুত
কুলি বেরাগো দি আল্লাহ এক খাপড় দুনুয়ারের ইজ্জত করি আর আল্লাহ বৃষ্টি দিবে এই দি বড় করি তাহলে শুধু আল্লাহ মা বোনের ইজ্জত করার জন্য মা বোনের খাপড়েরও আল্লাহ কি করে ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই দে আজকে মা বোন হলে আর নবী দে যে মা বোন হলে যে মা হলে বেগানা পুরুষের খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের খাপড়ের শরীরে রে বাঁচাইলে ফিলিকতের কি বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে বাঁচাই নিয়ে ফেলতে ফেলতে পারে মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আমি বুঝাইতে পারিনি আমার জননীয় আজ এ দুঃখের বিষয় কে রে কেউ ডাক দিবে সুযোগ নেই আছে না এখন কথা কইতে পারিবেন না ঘরের বললো মাতিতে পারিবেন না বিয়ে তো গেই গই বর্তমান যে বিবাহগুলো হচ্ছে গেই গই বিয়ে কেন গেই গই এই এক নম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে যে বিবাহের মধ্যে বিলাসিতা বেশি যে বিবাহের মধ্যে বিলাসিতা পুরুষ মহিলার অবাধে মেলামিশ হইয়ে জানার কারবার হইয়ে আক্ত গেই গই আক্ত যে বিবাহত বিলাসিতা বেশ হয়েছে জানার আড্ডাখানা বেশ হইয়ে আক্ত বড় করি এখন আইন বিয়ে দে আক্তবরাই দে সোমবারে আক্তবরাই দে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে আক্তবরাই দে মেহেদি অনুষ্ঠান উত্তর মাইফর বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে বলো যাতে শুক্রবারে মাইফর বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে লইয়ে রে যার কইতে বউ রে শুক্রবারে আবার শিরোনাম শুরু করি আক্তই দে কে এখন বড় করে আক্ত ঈদে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে তো উত্তর বিন্ডে উল্টে বলো যাতে শুক্রবারে এখন আইন যেভাবে ওই নাম আইন মোদামারে যেভাবে আক্তকে এই কই দিয়ে কিবারে বিচিত্র দিন মেয়েদের অনুষ্ঠান যেতে এই